সারার কাছে 48 টাকা আছে, সে এর 1/3 অংশ তার ভ্রমণের জন্য জমিয়ে রাখতে চায়। তাকে কত টাকা জমিয়ে রাখতে হবে? তাহলে সে চিন্তা করবে 48 টাকার 1/3 অংশ কত। 48কে হর হিসেবে ব্যবহার করে এমন একটি ভগ্নাংশ বের করো যার মান 1/3 এর সমান। তারা আমাদেরকে এই সমস্যায় যা করাতে চাচ্ছে তা হলো তারা বলতে চাচ্ছে যে আমরা তার টাকার 1/3 অংশ চাচ্ছি, কিন্তু আমরা এটা এমন একটি ভগ্নাংশের মাধ্যমে লিখতে চাচ্ছি যার হর হচ্ছে 48। তাহলে এটা সমান হচ্ছে হর হবে 48 এবং লবে কিছু একটা থাকবে। তাহলে আমরা কিভাবে 48-এর উপরে এই লবটাকে বের করব? আগে একটু চিন্তা করে দেখো এর মানে কি বোঝাচ্ছে। আমরা যদি 1/3 আঁকি তাহলে এমন দেখাবে আমরা একটা বাক্স ভর্তি কেকের কথা কল্পনা করি। ধরি এটা হচ্ছে আমার কেক এবং আমি এটা 3টে সমান ভাগে ভাগ করি। তাহলে 1/3 হবে এই 3টি টুকরোর একটি। 1/3 মানে হচ্ছে এই একটি। এখন আমরা যদি এটাকে 48-এর একটি ভগ্নাংশ হিসেবে দেখাতে চাই তাহলে কি করব? আমাদের এটাকে 48টি সমান ভাগে ভাগ করতে হবে। আমরা কিভাবে কোনো কিছুকে 48 ভাগে ভাগ করব? 3 গুণ 16 হচ্ছে 48। তাহলে আমরা যদি এই 3 টুকরোর প্রতিটিকে 16 ভাগে ভাগ করি, এটা এখানে আঁকা কষ্টকর হবে কিন্তু তোমরা এটা বুঝতে পারছো। আমরা এটাকে 2 ভাগে ভাগ করি, তারপর 4 ভাগে ভাগ করি, তারপর 8 ভাগে ভাগ করি। এখানে অনেকগুলো রেখা হয়ে যাবে কিন্তু তোমরা বুঝতে পারছো যে তোমরা যদি এর প্রতিটিকে অর্ধেকে ভাগ করো তাহলে তোমরা 16টি টুকরো পাবে। তোমরা এখানে 16টা পাবে, এখানেও 16টা পাবে এবং এখানেও 16টা পাবে। আমি এটা করে যেতেই থাকবো। যদি আমরা এখানে এই সবুজ জায়গাতে এটা করি, আমরা যদি এটাকে এভাবে ভাগ করি যেতে থাকি তাহলে আমরা 48 পাবো, কারণ তখন এই প্রথম তৃতীয়াংশে থাকবে 16টি, দ্বিতীয় তৃতীয়াংশে থাকবে 16টি এবং তৃতীয় তৃতীয়াংশে থাকবে 16টি। সব মিলিয়ে তোমার 48টি টুকরো থাকবে। তাহলে এখন 1/3 দিয়ে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে 48টির মধ্যে 16টি। এটা বোঝাচ্ছে এখানের এই 16টি, এখানের এই 16টি বোঝাচ্ছে। তাহলে 1/3 মানে হচ্ছে 16/48। তাহলে 1/3 সমান হচ্ছে 16/48। আমরা এটাকে শুধু বুঝে বুঝে করেছি। এটা আরেকটি পদ্ধতিতে করার উপায় হচ্ছে হরটাকে পাওয়ার জন্য বা হরটাকে 3 থেকে 48-এ নেওয়ার জন্য আমরা এটাকে 16 দিয়ে গুণ করব। তাহলে আমরা পাচ্ছি 3কে 16 দিয়ে গুণ করে 3 গুণ 16 করলে আমরা পাচ্ছি 48। এইটাই হচ্ছে 3 টুকরোকে 48 টুকরো বানানোর উপায়। প্রতিটি টুকরোকে 16 টুকরো বানাতে আমাদেরকে 16 দিয়ে গুণ করতে হবে। আমরা তাই করেছি। এখন শুধু হরকে 16 দিয়ে গুণ করলেই হবে না, আমাদের লবকেও একই সংখ্যা মানে 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রত্যেকটি টুকরো 16 টুকরোয় পরিণত হলে একটি টুকরো হবে 16। আরেকভাবে বলা যায় 16 হচ্ছে 48, তাই 1 গুণ 16 হবে আমার এই লব, তা হবে 16। তবে আরেকভাবে চিন্তা করলে আমরা বলতে পারি 3 গুণ 16 হলো 48 আর 1 গুণ 16 হবে আমার নতুন লব অর্থাৎ 16। তাহলে 1/3 সমান হবে 16/48। আরেকভাবে এটা চিন্তা করা যায়, আমরা এই ব্যাপারে পরে আরো জানব। আমরা চাই 48-এর 1/3 অংশ, 1/3 অংশ 48-এর, যা সমান হচ্ছে 1/3 গুণ 48। যখন তুমি গুণ করো, চলো এটা এভাবে লিখি, 1/3 গুণ 48/1। 48কে আমরা ভগ্নাংশ হিসেবে লিখলাম 48/1, যা বোঝায় 48। এখন তোমরা যখন ভগ্নাংশ গুণ করো তোমরা শুধু লবটাকে গুণ করো, এটা সমান হচ্ছে 48 এবং তারপর তোমরা হরটাকে গুণ করো 48/3। 1 গুণ 48 হচ্ছে 48। আমরা এই ব্যাপারে ভবিষ্যতে আরো আলোচনা করব, তবে এটা নিয়ে কনফিউজ হতে হবে না। হর হচ্ছে 3 গুণ 1 সমান 3 এবং 48/3 বা 48-এর 1/3 হচ্ছে 16। তাহলে 48-এর 1/3 হচ্ছে 16 বা 16/48 হচ্ছে 1/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো।